হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা জানার চেষ্টা করব একটা অতি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। কাঁচা পেঁয়াজ খাওয়া কি হোমিওপ্যাথিক ওষুধের বিরুদ্ধে কাজ করে? কাঁচা পেঁয়াজ কি এমনিতে খাওয়া ভালো? এই ব্যাপারগুলো আজকে একটু জানার চেষ্টা করি। দেখুন, পেঁয়াজ আমাদের ঘরের অতি পরিচিত একটি ভেষজই বলুন আর সবজি বলুন, যাই বলুন, আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। আর বিশেষত আমিষ রান্নায় এর প্রয়োজন অত্যন্ত। আর যারা স্যালাড ট্যালাড খান তাদেরও এই পেঁয়াজ খুব দরকার হয়। এবার কাঁচা পেঁয়াজ খাওয়া একটু মুখে দুর্গন্ধ ছাড়ে বটে, কিন্তু কাঁচা পেঁয়াজে অনেক উপকারও আছে। যেমন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে, যেমন আপনার ডাইজেশন প্রসেস বা হজম শক্তি বাড়ায়, যেমন আপনার শরীরে দাহ ইনফ্লামেশন এটা কম করে, যে সমস্ত মাইক্রোবিয়ালস আমাদের চারদিকে ঘুরছে তাদের প্রতিরোধ করতে সহায়তা করে। মানে ব্যাপারটা হচ্ছে যে সংক্রমণ প্রতিরোধে সহায়ক হচ্ছে পেঁয়াজ, আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সুতরাং পেঁয়াজ খাওয়া যে স্বাস্থ্যকর সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা তখনই হয় যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধ খান। এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় ডাক্তারবাবুরা বলেন যে আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না। কিন্তু আমরা এটাও জানি, আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ কখনো খেয়ে থাকেন বা হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে কিছু চর্চা করেন, তাহলে জানবেন যে হোমিওপ্যাথিতে এলিয়াম সেপা নামে একটি ওষুধ আছে, যেটা মূলত কাঁচা পেঁয়াজ থেকেই তৈরি। তাই যদি আপনি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন আর তার সাথে হোমিওপ্যাথি ওষুধও খান, তাহলে সেই ওষুধের কার্যকারিতা ব্যাহত হতে পারে। এটাই হচ্ছে ডাক্তারবাবুদের অভিমত। কেন ডাক্তারবাবুরা বলে থাকেন, হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা, আমি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের কথা বলছি না, হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা বলে থাকেন যে যে কোনো জিনিস যার গন্ধ অত্যন্ত উগ্র সেটা হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে খাওয়া চলে না। তাহলে কি হয়? তাহলে সেটা যে হোমিওপ্যাথি ওষুধের যে ক্রিয়া সেটাকে নষ্ট করে দেয়। তাহলে আপনি বলবেন তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ খাই বলে আমি কাঁচা পেঁয়াজ খেতেই পাবো না? হ্যাঁ, নিশ্চয়ই খেতে পাবেন। বিশেষজ্ঞ হোমিওপ্যাথরা বলেন যে বিশেষ বিশেষ কিছু ওষুধ আছে যার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া একদম চলে না। সেটা ওই ডাক্তারবাবুরাই বলে দেবে যে আপনি এই ওষুধ খাচ্ছেন, অতএব পেঁয়াজ খাবেন না। আবার কেউ কেউ বলেন যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে আর পরে অন্তত 1 ঘন্টা কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো। কারণ এটা ওষুধের যে শক্তিটা আছে সেটা নষ্ট করে দিতে পারে, এমনকি পুরোপুরি হয়তো অ্যান্টিডোটও করে দিতে পারে। অ্যান্টিডোট করা মানে হচ্ছে ও প্রতিষেধক হিসেবে কাজ করে, মানে ওষুধ যেটা খাচ্ছেন আপনি সেটাকে কাজ করতে দেবে না। তাহলে আপনি কি করবেন? দেখুন বন্ধুরা, আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে থাকেন তাহলে এক কাজ করুন, পেঁয়াজ আপনার খুব প্রিয়, আপনি যে কোনো আমাদের বাঙালি খাবার, মুড়ি হোক, রুটি হোক, ভাত হোক, এর সঙ্গে কাঁচা পেঁয়াজ আপনি খেতে খুব পছন্দ করেন। তাহলে একটা কাজ করুন, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন খান, কাঁচা পেঁয়াজ একেবারে আপনাকে বাদ দিতে হবে। শুধু যে সময়টা ওষুধ খাচ্ছেন সেই সময়টা থেকে বেশ কিছু ডিফারেন্স রেখে, মানে টাইমটা একটু গ্যাপ রেখে, 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ রেখে আপনি কাঁচা পেঁয়াজ খান। এতে কি হবে? ওষুধও কাজ করলো আর আপনি পেঁয়াজও খেতে পারলেন, আপনার প্রিয় ভেষজই বলুন আর সবজি বলুন, আর শরীরও পেঁয়াজের যে দ্রব্যগুণ আছে সেটা পেয়ে গেল।
প্রাকৃতিক খাদ্য হোক কিংবা হোমিওপ্যাথি, এই দুটোই যদি সঠিক নিয়মে চলে তাহলে আমাদের আরোগ্য হবে অত্যন্ত পূর্ণভাবে, মানে আমরা খুব তাড়াতাড়ি সেরে উঠব। নিয়ম কানুন মানলে তবেই তো হোমিওপ্যাথি কাজ করবে। হোমিওপ্যাথি তো অত্যন্ত সূক্ষ্ম ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধের মতো নয়। তো হোমিওপ্যাথিতে কিছু কিছু ক্রুড ড্রাগস আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু হোমিওপ্যাথি এমনিতে খুব সূক্ষ্ম এবং পোটেন্সির উপর নির্ভর করে, আপনারা হয়তো অনেকেই জানেন। এই হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে ডাক্তারবাবুরা বলেই দেখেন আপনি হিং খাবেন না, আপনি পেঁয়াজ খাবেন না, রসুন খাবেন না, কোনো গন্ধযুক্ত কোনো খাবার খাবেন না, আপনি পান খাবেন না, পানের সঙ্গে অন্য মশলা খাবেন না, আপনার যদি কোনো মশলা খাওয়ার অভ্যেস থাকে সেটা ত্যাগ করতে হবে। হোমিওপ্যাথি ওষুধ এই জন্য অনেকে খেতে চান না। এটা হচ্ছে খুব সত্যি কথা যে বাবা এত সব ত্যাগ করতে হবে, অতএব হোমিওপ্যাথি ওষুধ খাবো না। কিন্তু আপনার শরীরকে যদি টোটালি ভালো রাখতে হয় তবে হোমিওপ্যাথির উপর ভরসা রাখা ভালো বলে আমার মনে হয়। আমি কিন্তু বলছি না যে অ্যালোপ্যাথি ওষুধ আপনি ছেড়ে দিন, অ্যালোপ্যাথি ওষুধ নিতেই হবে। অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে হোমিওপ্যাথি কোনো বিরোধই নেই। দ্রব্য গুণের সঙ্গে হোমিওপ্যাথির বিরোধ থাকতে পারে, অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে হোমিওপ্যাথির কোনো বিরোধ নেই। সুতরাং আপনি যদি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটোই পাশাপাশি খেতে পারেন তাতে কোনো আপত্তি নেই, এটা খাওয়া যেতেই পারে। তাহলে ব্যাপার যেটা হচ্ছে সেইটা হচ্ছে এমন কিছু খাবার আছে যেগুলো আপনি বাদ দিয়ে দিলে হোমিওপ্যাথি ওষুধটা আপনার শরীরে ভালোভাবে কাজ করবে এবং আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তবে আজকের প্রসঙ্গ তো আর অন্য কিছু না, আজকের প্রসঙ্গ কাঁচা পেঁয়াজ। এবার কাঁচা পেঁয়াজ আপনার উপর নির্ভর করছে আপনি খাবেন কি খাবেন না। যদি একান্তই না ছাড়তে পারেন, যদি অত্যন্ত প্রিয় জিনিস হয় তাহলে ওই 1-2 ঘন্টা পরে খাবেন ওষুধ খাবার, তাহলেই হলো, ব্যাস আর কিছু না। ভয় খাবেন না, হোমিওপ্যাথি ওষুধ খান, কাঁচা পেঁয়াজও খান। আর যদি আপনি দ্রুত আরোগ্য চান তাহলে এই নিয়মটা মেনে চলাই ভালো। আর শেষমেশ এটাই বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল হলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি। শরীর, মন আর আত্মার জন্যে চলুন একসঙ্গে হাঁটা যাক এক আরোগ্য যাত্রায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব আবার। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।